আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার সর্বশেষ ইভেন্ট হিসেবে যেমন খুশি তেমন সাজো ইভেন্টটি অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং আকর্ষণীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাইকে দেখানোর চেষ্টা করব। ডক্টর জাকির নায়েককে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই। তারপরে আমরা একজন রাজপুত্রকে দেখতে পাচ্ছি। খেডি পাগলি সে মুড়ি খাচ্ছে, সিরা ফাড়া প্যাকেট সারার বস্তা গায়ে দিয়ে আছে। অনেক দিন ধরে গোসল করে না। নির্যাতিত স্বামী, এইটা কিন্তু খুবই ভয়ঙ্কর কথা। পুরুষ শাসিত সমাজে একজন স্বামী এইভাবে রক্তাক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এটা খুবই ডেঞ্জারাস। পানির ক্রমবর্ধমান ক্রাইসিস, সেখানে কীভাবে আমরা পানিকে সেভ করব, পানির সর্বোচ্চ ব্যবহার করবো, সেটা কিন্তু আছে। এইটা একজন বৃদ্ধ। তুমি কি অভিনয় করছো? তোমার কি বিষয়, কি অভিনয় করো? বৃদ্ধাশ্রমের বাবা। অত্যন্ত দুঃখী মানুষ। সন্তানরা থাকার পরেও সে কিন্তু সন্তানরা অনেক স্বাবলম্বী, অনেক ধনী, সব কিছু আছে, কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। মডেল মোনালিসা। দাজ্জাল শাশুড়ি। ভাই বাবা, দাজ্জাল শাশুড়ি। দেখো না চেহারাটা কি, দেখলেই বউরা ভয় পেয়ে যায়। জাদুর পরী, সে কিন্তু পরিস্থান থেকে আসছে। এটা কিন্তু বেদের মেয়ে শ্রাবণী, সে কিন্তু চুড়ি বিক্রি করতে আসছে বেদেদের পোশাক পরে। এই যে আরেকজন, এটাও কিন্তু নির্যাতিত পুরুষ, স্ত্রীর হাতে মার খেয়ে এখানে চলে আসছে। পুলিশ এক আতঙ্কের নাম। হ্যাঁ, আবু সাইদ বুক চেতিয়ে আছে। মিজানুর রহমান আজহারি। এটা মীর মুগ্ধ, সে কিন্তু পানি নিয়ে এসেছে। মীর মুগ্ধ, তুমি কি সেজেছ? আবু সাইদ। আবু সাইদ কিভাবে দাঁড়িয়েছিল সেভাবে করো, সামনে করো। আবু সাইদ মুক্তির প্রতীক, সংগ্রামের প্রতীক। এই আরেক নির্যাতিত স্বামী, সে কিন্তু ওয়াইফ দ্বারা এমন মায়ের খাইছে যে ব্যান্ডেজরত অবস্থায় সে চলে আসছে, আদালতে চলে আসছে, থানায় চলে আসছে। এই যে কারা এরকম করে মারলো তাদেরকে একটু দেখাই। এই যে ওনারা স্বামীদেরকে মারে, এই যে স্বামীদেরকে মারে যারা, তাদেরকে দেখাচ্ছি আমরা। এই আকর্ষণীয় ইভেন্টটির কিন্তু বিচার কার্য সম্পাদন করার জন্য সম্মানিত শিক্ষকরা কিন্তু এখানে বসে আছেন। খুব
খুবই চিন্তিত ওনারা, কারণ এটা সবাই কিন্তু এমনভাবে সেজেছে, এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে যে এখানে কার চেয়ে কে ভালো করেছে এটা কিন্তু জাজমেন্ট করা খুবই কঠিন, কারণ সবাই ভালো করেছে, সকল বাচ্চারাই তাদের সেরাটা উপস্থাপন করার চেষ্টা করেছে। তো আমরা একজন বিচারক অত্র স্কুলের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার জনাব হারুন রশিদ স্যারের কাছ থেকে এই ইভেন্ট সম্পর্কে সংক্ষেপে কিছু শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ক্রীড়া প্রতিযোগিতার সর্বশেষ ইভেন্ট। এই যেমন খুশি তেমন সাজো, বাচ্চারা বিভিন্নভাবে সেজে এসেছে, আমরা বিভিন্ন মডেলে তাদেরকে দেখতেছি। এটা একটা শুভ লক্ষণ, সবার ভিতরে সচেতনতা আছে। তারা আজকে যে বাচ্চারাও যে সচেতন এবং অভিভাবকরাও সচেতন সেটা আমরা বুঝতে পারছি। আমরা এভাবেই সহশিক্ষাকর্মী কার্যক্রমের মাধ্যমে বাচ্চাদের মেধা বিকাশের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করে থাকি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি যে বাচ্চাদের ভিতরে সেটা ইতিবাচক ফলাফল বয়ে আনবে। আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ ভাইস প্রিন্সিপাল স্যারকে।